গুড মর্নিং, সুপ্রভাত। সঙ্গে শান্ত চ্যানেলে আমি শান্তনু আপনাদের সকলকেই জানাই সুপ্রভাত এবং গুড মর্নিং। আজ 23শে ডিসেম্বর 2025। এবার আপনাদের মহাপ্রভু হলিডম সম্বন্ধে আপনাদেরকে জানাবো এবং আপনাদের ঘরগুলো বা মহাপ্রভু হলিডম পুরোটাই ঘুরিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনারা আমার সঙ্গে থাকুন, দেখুন। আপনাদের এবার দেখাচ্ছি এখানে যে হোটেলে আমরা রয়েছি বা হলিডোমে যেটা রয়েছি, এটা অ্যাকচুয়ালি মহাপ্রভু হলিডোম। এই হলিডোমের কিরম পরিষেবা, যে সমস্ত বোর্ডাররা আছেন তাদের কাছে আমি যাচ্ছি, তাদের হোটেল সম্বন্ধে আপনারা একটু জানুন। আচ্ছা, এখানকার এই হোটেলে বা হলিডোমে পরিষেবাটা কেমন পাচ্ছ? এখানকার হোটেলের পরিষেবা সব থেকে খুব ভালো। প্রথম কথা হচ্ছে আপনার হচ্ছে এদের ব্যবহার, ছেলে যারা স্টাফরা আছে সবসময় দেখাশোনা করছে। তারপরে হচ্ছে আপনাদের এখানে যে ঘর খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সকাল 2 দিন অন্তত চাদর চেঞ্জ করে দেয়। আর আপনার হচ্ছে জল, খাবার ব্যবস্থা সব কিছু ব্যবস্থা করা আছে। কিন্তু একটাই কথা, আমরা এই যে বারান্দায় বসে খুব সুন্দরভাবে গঙ্গা এই আমাদের সমুদ্রটা দেখা যাচ্ছে, এটা খুব সুন্দর লাগে। আর সমস্ত কিছু ভালো, এখানে রাস্তাঘাট পরিবেশন সমস্ত কিছু, স্টেশন থেকে আমরা আছি তার ব্যবস্থা খুব ভালো করেছে। স্টেশন থেকে যে যাওয়া আসার রাস্তা সেগুলো খুব ভালো, অটো যারা চালাচ্ছে তাদের ব্যবহারও ভালো। এই হলিডোমের আরেকজন বোর্ডার আছেন, আমি তাকে জিজ্ঞেস করছি এই হলিডোম সম্বন্ধে, যদি ওনার কি অভিজ্ঞতা একটু জানাতে। হ্যাঁ, এই সবার প্রথমে আমি বলবো হলিডে হোমের যে যে জায়গা এটা পুরী, সেই জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং ফাঁকা ফাঁকা। মানে কলকাতার আমরা রেগুলার কোলাহলের বাইরে এসে একটু শান্তিতে থাকতে চাই অনেক সময়। তো সেই কথাটা মাথায় রেখে যদি বলা যায়, এই পরিবেশ সত্যি খুব ভালো। মানে এখানে থাকা, এখানকার পরিবেশ, এখানকার পরিষেবা রেগুলার এইভাবে এসে ওরা ঘর পরিষ্কার করে দিয়ে যাচ্ছে, ওরা বিছানা চাদর পাল্টে দিয়ে যাচ্ছে, বাথরুম পরিষ্কার করে দিয়ে, যখন যে একটা দরকার হচ্ছে ওরা সেই মুহূর্তে ওরা পরিষেবা দিয়ে যাচ্ছে। এগুলো খুবই ভালো। মানে আমি তো বলবো এক কথায় কম খরচে একটু ভালো নিরিবিলি জায়গায় যদি একটু ঠিকঠাক হলিডে যদি কেউ খুঁজে বা থাকতে চায়, তো আমি এটা অবশ্যই সাজেস্ট করি। ধন্যবাদ। সবথেকে বড় কথা হচ্ছে এই যে পার্কিং জোনটা দেখছেন, এটা গভর্নমেন্ট পার্কিং জোন। প্রচুর গাড়ি রয়েছে, আপনাদের একটু জুম করে দেখাচ্ছি। আপনারা গাড়ি নিয়ে এলে এই পার্কিংয়ে পার্ক করে রাখতে পারেন, প্লাস এদের পরিষেবা রয়েছে। দেখুন কত গাড়ি সব পার্ক করেছে। গভর্নমেন্ট পার্কিং জোন এটা। অফিস কাছারি লোকেরা আসে, তারা এখানে গাড়ি পার্ক করে। প্লাস এই হোটেলের বা হলিডোম, সরি আমি বারবার হোটেল বলছি, কিন্তু এদের পরিষেবা পুরো হোটেলের মতো, কিন্তু বেসিক্যালি এদের হলিডোম। এবং এদের রান্না করে খাবারও জায়গা রয়েছে, রান্না করার ঘরও রয়েছে, সবই রয়েছে। এবং এদের যেটা আছে, এসি রুমেদের জন্য নিচে একটা রান্নাঘর রয়েছে। যারা এসি রুম ভাড়া নেবেন 4 তলায়, যারা যদি মনে করেন যে রান্নাঘর ইউজ করবেন, এনারা কিন্তু রান্নার সমস্ত সরঞ্জাম সমেত এনারা প্রোভাইড করেন। এবং সঙ্গে গ্যাস পর্যন্ত হয়। গ্যাসে বোধহয় 50 টাকা করে, না যে গ্যাসের যে দাম সেই ওরা ভাড়া নিয়ে নেবে। রান্নার লোককে দিয়েও আপনারা রান্না করাতে পারেন, তার জন্য বোধহয় পার ডে 50 টাকা করে লাগে, রুম ভাড়া ছাড়া। আপনাদের আমি এই হলিডোমের 3 রুম এবং 4 বেড, 3 বেড এবং 4 বেডরুম আপনাদের দেখিয়েছি। এবার আপনাদের দেখাচ্ছি এই 3 তলায় 301 নম্বর রুম, যেটা ডবল বেড, এসি ডবল বেড। আপনারা দেখুন এখানে বোর্ডার রয়েছে, তারপর ওরা পারমিশন দিয়েছেন, তাই আমি ঢুকছি। এই যে বেড, মানে অ্যাটলিস্ট এটা ডবল বেড বলে, কিন্তু ইজিলি 3 জন এখানে শেয়ার করে থাকতে পারে বাচ্চা নিয়ে, খুব ভালো। এসি রয়েছে, স্টেবিলাইজার, প্রত্যেকটা ঘরে স্টেবিলাইজার রয়েছে, ফ্যান রয়েছে,
টিভি রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। এখানে একটা চেয়ার রয়েছে, তারপরে এখন যেহেতু বোর্ডার রয়েছে সে সমস্ত ইউজ হচ্ছে। আর ঘরগুলো খুব সুন্দর, খুব সুন্দর সাজানো গোছানো সত্যি। এদিকে হচ্ছে বাথরুমটা আমি আর এখন আপনাদের দেখাচ্ছি না। ধন্যবাদ। এরা প্রতিদিন এসে প্রতিদিন সমস্ত ঘরের চাদর থেকে শুরু করে ইচ আর এভরিথিং পরিষ্কার করে দেয়। এই যে দেখুন এরা পরিষ্কার করে দিচ্ছে প্রতিদিন। এদের পরিষেবা মারাত্মক ভালো। সত্যি কথা বলতে এরম চট করে পরিষেবা এখানে পুরীতে আমরা বহু জায়গাতেই বহু হোটেলে থেকেছি, কিন্তু এই পরিষেবা সব জায়গায় নেই। এবং এনারা সবথেকে ভালো কথা হচ্ছে এনারা মানে খুব সহযোগী, মানে আমাদের সাথে প্রচণ্ড রকমভাবে সহযোগিতা করছেন সব দিক থেকে। সমিত্রদা, ট্যারিফ রেটটা একটু বলে দেবেন। আমাদের নন এসি শুরু 1200 থেকে আর এসি শুরু 1800 থেকে স্টার্টিং প্রাইস। আচ্ছা, এবার ট্রিপল বেড 4 বেড ইনক্রিজ করে। আর সিজন টাইম মানে দুর্গাপূজা ডিসেম্বরের 20 তারিখের পর এই সময়টা ভাড়াটা একটু বাড়ে। ডিপ্লোম্যাটিক রেট। এক্স্যাক্টলি হ্যাঁ, অ্যাজ পার ডিমান্ড। এটা সব জায়গায় পুরীর সব হোটেলে, ইভেন প্রত্যেকটা টুরিস্ট সেক্টরে। হ্যাঁ। অ্যাকচুয়ালি আপনাদের ঘরগুলো সব থেকে বড় হচ্ছে আপনার সেকেন্ড ফ্লোরের যে ঘরগুলো, ওগুলো সব থেকে বেস্ট। আমাদের বাথরুমগুলো বলুন, এই সাইজের বাথরুম কোনো হোটেলে কখনো দেখেছেন? মানে আপনারা ফার্স্ট ফ্লোর যদি দেখতেন একটা রুমের সাইজ, মানে ওই জন্য আমি ঘর বলি, ঘরের বাইরে নিজের। আর আপনাদের রান্নাঘরের ব্যাপারটা, কিচেনের ব্যাপারটা যেটা নন এসিতে কিচেন আছে, হ্যাঁ, একটি এসিতে কিচেন আছে, আরেকটি আলাদা কিচেন রাখা আছে। যারা উপরে 4টে রুম নেয় তারা ফার্স্ট ফ্লোরে ওই কিচেনটা ইউজ করছে, ওটা ভাড়া নিয়ে ওটা ব্যবহার করবে। কিচেনের জন্য আলাদা কোনো 200 টাকা করে নেওয়া হয় পার ডে। উইথ ইউটেন্সিল। আর ওই গ্যাস আপনাদের আছে? গ্যাসটা হ্যাঁ এখান থেকে পেয়ে যাবেন। পাওয়া যাবে। আমরা গ্যাস ওভেন, ইউটেন্সিল, ব্যাগ, শিলনোড়া সমস্ত কিছু। হ্যাঁ, দেখছিলাম সিলিন্ডার রয়েছে, আমি শুধু দেখছি। ওজন হিসাবে আপনি গ্যাসটা নেন। মানে 14 কেজির যে গ্যাসটা সেটা ওজন হিসেবে। এবার ওজনটা কি করে করবেন? এখানে আমার আছে, ও মেশিন আছে? হ্যাঁ ওজন করে দেওয়া ওই মেশিন। ইউজ করলেন, আবার যখন ফেরত দিচ্ছেন ওজন করে দেবেন, ততটা ইউজ তো কিরমভাবে মানে 150 টাকা কিলো। 150 টাকা কেজি। অসংখ্য ধন্যবাদ। না বলছি এই দোকান থেকে নিলাম তো। এখানে প্রত্যেকটা ফ্লোরে ওয়াইফাই আছে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ড পর্যন্ত দেওয়া আছে। এটা হচ্ছে রিসেপশনের নাম্বার, আপনারা নোট করে নিতে পারেন। যখন আসবেন আপনারা এই সৌমিত্রবাবুকে ফোন করে বুকিং করতে পারেন। ট্যারিফ রেট তো আপনাদের একটু আগেই সৌমিত্রবাবুর মুখে শুনিয়ে দিলাম। প্রত্যেকটা ফ্লোরে ওয়াইফাই আছে। এটা হচ্ছে রিসেপশন। সুন্দর একটা ঘড়ি আছে এখানে। এখানে চেক ইন টাইম আর চেক আউট টাইম লেখা আছে। আর আপনারা এলে প্রত্যেকটা সিসিটিভি ক্যামেরায়, আপনারা প্রত্যেকটা ফ্লোরে সিসিটিভি ক্যামেরা আছে অবশ্যই লবিতে। নিরাপত্তার দিক থেকে আপনারা পুরো সুরক্ষিত থাকবেন, এটুকুনি 100% সৌমিত্রবাবুর তরফ থেকে আমি আপনাদের বলে দিচ্ছি। আপনাদের তো আগেই দেখিয়েছি এই ফ্লোরটা খুব ভালো। আপনি এর বারান্দা থেকে পুরো ডাইরেক্ট সমুদ্র দেখতে পাবেন, এটা তো আগেই আপনাদের বলেছি। ধন্যবাদ আজকের দিনের জন্যে। আপনাদের সবাইকে জানাই শুভরাত্রি। আবার আপনারা কালকে, আমরা এখানে আছি সকাল থেকেই। যেখানে যেখানে আমরা যাব তার সমস্ত জিনিস আপনাদের দেখাবো এবং বলবো, যাতে আপনাদের সুবিধে হয়।